আমরা বাটপারি করি, মক্করবাজি, চালাকগিরি, ধোঁকাবাজি, আপদ বিপদ আইলে ধরে নমাজ, আপদ বিপদ আইলে পড়ায় খতম, আপদ বিপদ আইলে কোরআন শরীফ খতম, আপদ বিপদ আইলে পড়ে নমাজ। হাসা কি? এই যে রোজার মাস বলে এনআরসির সময়ের মধ্যে কাগজের একটা গন্ডগোল লাগলো, আহারি পঞ্চায়েতের কাগজের পেঁচের কথা উন্না বস্তির বেটেনে রোজা রাখছে না? বহুত মানুষ রোজা রাখছে, যার কাগজের পেঁচ এই রোজা বস্তির বেটেনে রোজা রাখা শুরু করছে। রোজা কি? আমরা বস্তি তো ধামাকা রোজা চলছে। আমি বললাম কে রোজা? বলে কাগজের পেঁচ। নফল রোজা রাখা শুরু করছে। যখন যে কাগজ ডিক্লিয়ার হয়ে গেছে, দুপুর রোজা হয়ে গেছে সব। দুকা চালাক মক্করবাজি বোঝে না, আল্লাহ কথা বোঝে না। হ্যাঁ, এটা বাটপারি ছাড়ুন, নামাজের মতন নামাজ কায়েম করুন। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি নাকি ডেইলি 5 বার করে জান্নাতের বাগানের মধ্যে, এই যে আল্লাহর যে মসজিদের মধ্যে ডেইলি 5 বার আসা যাওয়া করে, এইজন্য তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা আছে নবীর রওজার বগল, ওই অল্প একটু জায়গা, যে জায়গা মিম্বারের লব্ধায় একটা জায়গা আছে নবীর রওজার মাঝখানে, অল্প সময় মানে নবীর রওজার থেকে কিনারে থেকে একটা জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। জোরে করি সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাতের মধ্যে কোনো মানুষের 2 রাকাত নামাজ পড়লে শরীরে জান্নাতের টুকরার মধ্যে পড়লো। সুবহানাল্লাহ। নবীজির অন্তরের খবরটা আল্লাহ জানে, আলিমুল বিজাতিস সুদূর, দিলের খবর প্রত্যেকটা মানুষের কি ঘটতেছে গতকাল কি হইতো জানে আল্লাহ। আল্লাহ কো বন্ধু, দিলেরটা তো আমি জানতে আছি, বিশ্ব নবী আপনার নবী আমার নবী, আহারে কেমন মায়ার নবী, ডাক দিল আল্লাহ। ঠিক আছে, রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে জান্নাতের টুকরার মধ্যে পড়লো। আল্লাহ ও রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, এমনও আমার উম্মত আছে গো হাতে টাকা নাই, আল্লাহ এমনও আমার উম্মত আছে পয়সা নাই, তারা তো বঞ্চিত হয়ে গেল, এই জায়গায় আসতে পারবে না, তারা নামাজটা পড়তে পারলো না, জান্নাতের বাগান হেরে দিল, জান্নাতের বাগান ছেড়ে দিল, জান্নাতের বাগানে পড়তে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাবিব ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নেন, জেনে নেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, তাদের গ্রামে গ্রামে, তাদের গাঁয়ে গাঁয়ে এমন একটা মসজিদ হবে গো, তাদের গাঁয়ে গাঁয়ে গ্রামে গ্রামে যে মসজিদটা হবে আমার ঘর মসজিদ, ওই মসজিদের ভিতরে তারা যখন 5 ওয়াক্ত নামাজ আসা যাওয়া করবে আর পড়বে, আপনি বন্ধু ঘোষণা করে দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, তারাও শরীরে জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল। সুবহানাল্লাহ। এই ঘর মসজিদ প্রত্যেকের আমরা আছে না নাই? গ্রামে গ্রামে কথা বলে আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ। এখন মানুষ মসজিদ সুন্দর করে বেশি না বাড়ি করে? কথা কো, যত ধরনের টাইস টুইস চা লাগান, স্বর্ণ দাও যদি বিছনাও বানায়া দেন, স্বর্ণে দাও যদি আপনি টাইস বানায় দেন, আন্যের বাড়ির নাপাক হলো কেউ ওইটা গোসল করে উঠবো, নাপাক কাছে আছে উঠতে বলবো, কথা কোন আসা নাই? তিরপাল একটা মসজিদ বানায় হাইরা যেন ছিঁড়া চট্টি মসজিদের ভিতরে যদি কেউ শরীর নাপাক থাকে, জোর করে টাইম না নেয় উড়াই তার ভাই, কথা বলে উড়াই তার ভাই, ও জানে কপাল লাগায় যেন মা পুত্রে চিন্তা করে, এটা যে আল্লাহর ঘর। ওগো আল্লাহর বান্দা, তুমি যদি মসজিদ বানায়া দাও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি করবেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এই জমিনের ভিতরে যারা নাকি মসজিদ বানায়া দেয়, যারা নাকি মসজিদ বানায়া দেয়, মসজিদ আবাদ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা বানায়া দিবে। বালাখানা বানায় যদি দে ভাইয়ের আমার, ওই বালাখানার জন্য প্রত্যেকে আমরা চাই কি চাই না? চাই না? ওই বালাখানার জন্য রে দাদা, বহুত মানুষ আমাদের মধ্যে আছে যে টাকা 5,000 দিয়ে দিলে সর্বনাশ, টাকা 2,000 দিলে সর্বনাশ। না 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 না, ও গো মুসলমান জানিয়া রাখো, ও মুসলমান শুনিয়া রাখো, টাকা দেওয়ার মালিক কিন্তু তুমি নয়, টাকা তুমি নেওয়াত করলা দিবা, দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি একদিকে দিবা আল্লাহর ঘরের মধ্যে, আমার আল্লাহ তোমাকে দাদা অন্য সাইডের মধ্যে দিয়ে দিবে, হাজার হাজার টাকার মালিক বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 20,000 টাকার একটা সামনে বিপদ ছিল, ওই বিপদটা আল্লাহ উদ্ধার করে দিবে। ওগো আল্লাহর পেয়ারা বান্দা, আপদ বিপদের মুসিবতের থেকে যদি বাঁচতে চাও তাহলে দান
খরচটা বেশি করে নাও। ও গো আল্লাহর বান্দা, তুমি করবা আল্লাহর ঘর সুন্দর, তোমার জন্য আমার আল্লাহ করবে কবর সুন্দর। তুমি করবা আমার আল্লাহর ঘর সুন্দর, তোমার জন্য আমার আল্লাহ বানাইবে জান্নাতের ভিতরে একটি বালাখানা সুন্দর। তাহলে বালাখানা সুন্দরের জন্য, মহান আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য এই মজলিসের ভিতরে পিয়ারা বান্দা, আল্লাহর বান্দা, আমার ভাইয়েরা দাদারা, এই যে মসজিদটা আপনারা সুন্দর করে আপনারা দেখছেন, ছাদ ঢালাই মসজিদ, অল্প জায়গা বাকি আছে উপরে ছাদটা দেওয়ার জন্য। গো ওগো আল্লাহর বান্দা, তুমি যদি এই ছাদখানা দিয়া দাও, এমনও মানুষ হতে পারে হুজুর এমন সুন্দর একটা ছাদ বাকি আছে, এই ছাদ আমি নিজে যত টাকা লাগবে আমার মা বাবার নামে আমি নিজেই দাঁড় করে দিতে পারি, এমন ক্ষমতার মানুষ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ওগো আল্লাহর বান্দা, জানিয়া রাখো, তুমি যখন আল্লাহর ঘরকে সুন্দর করে একখানা ছাদ বানায় দিবা, জানিয়া রাখো কিয়ামত তক তুমি মরে গেছো, ভয় নাই, ভয় নাই, তুমি মরে গেছো, ভয় নাই। তোমার যত এই দান করার এই টাকা এই জায়গায় লাগিয়া থাকবে, যত আল্লাহর বান্দায় ঘরের ভিতরে মসজিদের ভিতরে নামাজ পড়ে কায়েম করবে, আমার ভাইয়েরা কবরের ভিতরে দাদা ডাইরেক্ট কানেকশন সবের দাদা খুলে দিবে আমার আল্লাহ। তাহলে আমি আর বেশি লম্বা করি না রে ভাইজান, বক্তা মুখ্য অতিথি এখন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। উনি আসার আগে আগে আমি 10 জন মানুষকে দাদা চাই, 10টা মানুষ এই মাহফিলের ভিতরে দাদা আমি বেশি টাকা নেব না, আমি বেশি টাকার কথা বলবো না, পকেটে নগদ আছে আপনি দিয়া দিবেন, এখন নাই আপনি পরে দিবেন, আস্তে আস্তে করে টাকাটা দেওয়ার তৌফিক আপনাকে যাতে আল্লাহ পাক দান করে। একটা মানুষ আছেন কি হুজুর গো, আমার মা এবং বাবার নামে, আমার মা এবং বাবার নামে হুজুর বেশি টাকা দিতে পারি না, যেহেতু আমার টাকা পয়সা কম। আছেন কোন আল্লাহর বান্দা, এই ছাদটা আপনি বানায়া দিবেন, আপনার কোনোদিন চেন্নাই যাওয়া লাগবে না, ডাট বেমার থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবে। আল্লাহ তোমার ঘর তোমার বান্দা বানাবে, দিলের মকসুদ তুমি তোমার বান্দার পুরো করে দাও, আল্লাহ সেই বান্দা তোমার ঘর সৌন্দর্য করে দিবে, ওই বান্দাকে আল্লাহ তুমি কাবা ঘর তওয়াফ করায়ো। ওগো আমার আল্লাহ, ওই বান্দাকে বিশ্ব নবীর রওজা জিয়ারত করায়ো রে আল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা একটা দিবেন, একটা মানুষ দিবেন, মাত্র একটা 5000 টাকা চাইছি, এখন আছে যদি দিয়া দেন, না থাকলে আপনি পরে দেন, আস্তে আস্তে করে টাকাটা দিবেন, আস্তে আস্তে করে আপনি টাকাটা দিয়ে দিবেন। একটা মানুষ দাঁড়ান, অন্তর খোলা আপনার জন্য আমি দোয়া করবো, আল্লাহ ওই বান্দাকে তুমি বিশ্ব নবীর রওজা জিয়ারত করায়ো, আল্লাহ ওই বান্দাকে তুমি কাবা ঘর তওয়াফ করায়ো, আল্লাহ ওই বান্দাকে কবরের ভিতরে জান্নাতি বিছনা বিছায়া দিও। আছেন নাকি দাদা? একটা মানুষ চাইছি দাদা 5000 টাকা দিবেন, আপনার জীবনের মেহনতের কামাই থেকে, তাহলে দাঁড়ায়া যাও। কি নাম? মোহাম্মদ মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। কি একটা নগদ আছে? যত আছে 10টি হলো। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মিরাজুল ইসলাম মার বাবার নামে আল্লাহ তোমার ঘরের মধ্যে 5000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মিরাজুল ইসলাম সাহেবের জান মাল কবুল করো, মা বাবাকে আল্লাহ তুমি মাফ করো, হায়াত তৈবা দান করে দাও, আল্লাহ বিমার আজার থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ গো ও দয়ার আল্লাহ মিরাজুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, হাজার হাজার টাকার মালিক তুমি বানায়া দাও। 2 নম্বর আসুন কোন আল্লাহর বান্দা গিয়া নিজে দেখেন যে অল্প একটু জায়গা বাহি আছে, সাতটা দেবার হইতেছে না, একটু মেহনত করে দয়া করে সবই একটু সহায় করুন, বড়দা ভাই আল্লাহ আল্লাহর ঘর লাগে একটু সহায় করে দিই, আন্যের আল্লাহ দিছে তৌফিক, হাজার হাজার টাকার মালিক আল্লাহ বানাই দিব, দেখবেন আন্যের দিবেন আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহ আন্যের ঘরের মধ্যে দিয়ে দিব, আল্লাহ আন্যের পকেটে উড়াইয়াও দিব, এমন একটা সহায় আল্লাহ দেখবেন আল্লাহর ঘরের মধ্যে ধর করবেন, আন্যের আল্লাহ করবো, কারণ আল্লাহ কোরআনের কথা ভাইরা। আসুন আর একটা মানুষ 5000 টাকা দিবেন, 2টা মানুষের আবৃত্তি করছি আমি, একজন হয়ে গেছে। কি নাম? বিলালউদ্দিন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ বিলালউদ্দিন সাহেব, আল্লাহ 5000 টাকা দান করো, আল্লাহ তুমি কবুল করো, বিলালউদ্দিন সাহেবের দান মাল কবুল করো, বিলালউদ্দিনের মা বাবার মাফ করো, হায়াত দান করে দাও, আমার আল্লাহ রে তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও, আল্লাহ
রাব্বুল আলামিন বিলাল উদ্দিনের সাহেবের জান মাল কবুল করো, মা বাবারে মাফ করো, ছেলে মেয়েদেরকে নেকদার বানায় দাও, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন মারহাবা। 3 নম্বর আসুন, কোন যুবক আল্লাহর বান্দা মসজিদটা বানায় দিন, লাগে কাল্লা আটটা ছেলে দেখ পাই, যদি তৌফিক দেয় যায় 5,000 টাকা দিক, জীবনে বহুতটা উড়াই দিচ্ছে। আসুন আসুন কিনা তো মুখটা দেখি, অসুবিধা কি? মুখটা দেখি কেডা? মহরউদ্দিন সাহেব 5,000 টাকা 500 টাকা নগদ দিছে। মারহাবা, কেডা দেখি? লাগে কেডা গো? মহরউদ্দিন আব্বার নাম ঠিক আছে, আল্লাহ তুমি বলো মহরউদ্দিন। আল্লাহ নারে তাকবীর। আস্তে কোন তে তো বসে লই মনে তো জোরে দিন বড়া, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মহরউদ্দিন সাহেব আল্লাহ 5,000 টাকা দিবে, 500 টাকা নগদ দান করে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো, মহরউদ্দিন সাহেবের জানমাল কবুল করো, মাথা ভিতরে মাফ করো, হায়াত দান করো, কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ মুরব্বি মানুষ, আল্লাহ তুমি নবীর রওজা জিয়ারত করায়ো, একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় যেতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 4 নম্বর আছেন কোন আল্লাহর বান্দা? 5টা মানুষ করে আনাই করতেছি, 5 ওয়াক্ত নামাজ যে জায়গার মধ্যে হইব, 5টা মানুষ ওই মসজিদ থেকে হইব ইনশাআল্লাহ। আল্লাহ 3 নম্বর, 1 2 3 4 নম্বর। 4 নম্বর কোন দাদা আছে? অল্প জায়গা বাহি, আরে জীবনে তো বহুত টিয়া উড়াই দিছেন বেটা, বহুত টিয়া উড়াইছুন। আজকাল তো জেনতের ডাক্তারের গুলো গেলে ডাক্তাররা 8 দিলে 500 টাকা নেগা, খালি 2টা কানের মধ্যে কি জানি লয়ার এরকম একটা 2 বার 6 দেয়, খালি কবুর বাটাম দেয়, নিজ বাটাম দিয়ে 500। কথা কোন হাসা না? আরে কথা কোন হাসা না? কানের মধ্যে দেয় খালি উগুর বা নিজ বা 2টা টান দেওয়া দিয়ে 500, এরপরে যে লেহে আনতা দেবে কিয়া 10-12,000 টাকার ওষুধ। আমার ভাইরা দাদারা, আল্লাহ কুদরতি ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট 5,000 টাকা করে থই দেন, কবর গিয়ে দেখবেন আল্লাহ জান্নাতি বিছনা, নরম বিছনা আমার আল্লাহ বিছাইতেছে। জোরে কই সুবহানাল্লাহ। আসল 4 নম্বরে গড়টা কিন্তু মনে রাখবেন, দিলের ভিতরে আল্লাহর একটা জান্নাতের টুকরার মধ্যে এনে টেহারা দিছো, বানাইতেছো। দান করে তো সবই বালা, কিন্তু কিছুগুলি দান দিলের তৃপ্তি আছে, এটা জানেন যে আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে যে জায়গা রাজা বাদশা ফকির ধনী সবাই চিন্তা করবো, এমন একটা ঘরের মধ্যে 5,000 টাকা দেওয়া দিচ্ছে, জানেন যে কামে খারাইব। আসুন 4 নম্বর। নম্বর 4, 5টা মানুষ এই মেহফিলটা চাইছি, 5টা মানুষ, আরেকটা মানুষ খারুন তো দেখি। বাহিরের মানুষ যারা আইসুন, যদি কোন যে আমি দেয়া দেব ইনশাআল্লাহ, এই সমাজের মধ্যে যদি একটু দুর্বলতা আছে, গরিব আছে, আমি আল্লাহ আমার ধন সম্পত্তি দিছে, আমি 5,000 টাকা একটা শরীক করে মসজিদের মধ্যে দেয়া হয়ে যায়। আসুন এখন নাই পরে দিন, কেডা আছে দাদা? মেহফিলটা তার কেউই নাই, খারাপ মানুষের ভিতরে কেউই নাই। আল্লাহ তোমার আরেকটা আশিক বান্দারে আল্লাহ খাড়া করে দাও, আল্লাহ তোমার একটা পেয়ারা বান্দারে খাড়া করে দাও, 5,000 টাকা দেবে। আসুন দাদা আসুন, আল্লাহ পাক যাতে আপনারা বিশ্বনবীর রওজা জিয়ারত করায় মৃত্যু করেন, আল্লাহ পাক যাতে আপনারা কাবাগর তওয়াফ করায় এরপরে মৃত্যু করে। আসুন কোন দাদা, শেষ করে দিতেছি দাদা, আসুন আর কোন কত টাকা কত পয়সা ও কারণে যায়, আল্লাহর ঘরে কাম করিলে আখিরাতে পাওয়া যায়। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা। আর কেউ আছে দাদা? না আর কেউ? মারহাবা মারহাবা, কি নাম? ইমরাজুল। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ইমরাজুল ইসলাম সাহেব, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা ইমরাজুল ইসলাম সাহেব আল্লাহ 5,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করো, মাতা পিতার আল্লাহ তুমি মাফ করো, হায়াত তয়্যিবা দান করো, আল্লাহ তুমি কবুল করে নাও। ইমরাজুলের মা বাবার আল্লাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দা ইমরাজুল ইসলামের জান কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি তোমার বান্দারে মাফ করে দাও।
তুমি তোমার বান্দারে নবীদের রওজা জিয়ারত করায়ো, তুমি তোমার বান্দারে গো আমার আল্লাহ কাবা ঘর তওয়াফ করায়া দিও। আয় আল্লাহ তাআলা ইমরাজুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইমরাজুলের মা বাবারে মাফ করে দাও। অতি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার, আল্লাহ নিজে হি বেসহলি যাই কি রে রাসূল জামিনদার, আল্লাহর বাজার রাসূল জামিনদার। আল্লাহ গো 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করো। আল্লাহ 5 জন ব্যক্তি এই মজলিসের ভিতরে আল্লাহ আবৃত্তি করছে, আল্লাহ 5 জন ব্যক্তি আল্লাহ আবদার করছি, আল্লাহ তার মধ্যে 4 জন হয়ে গেছে গো, আর একজন বান্দা তুমি মোহাব্বত করে খাড়া করে দাও, জোরে বলেন মারহাবা। শেরজার বেস্তার 5টা মানুষ চাইছি, কোন জায়গাতে আমি বঞ্চিত হইছি না, 4টা হয়ে গেছে। 5 নম্বর আরেকটা মানুষ আল্লাহ তুমি খাড়া করে দাও, আল্লাহ তোমার আরেকটা আশিক বান্দারে খাড়া করে দাও। কেন আসি তৈরি হয়ে যায়, মা নাই বাবা নাই, মা বাবা যদি থাকতো প্রত্যেকটা ঈদের মধ্যে 2 জনে মিললে কমসে কম 5000 টাকার কাপড় দিতে লাগতো। কথা কোন হাসে না নাই? এই মা বাবার রূহ মাগফিরাত কামনার লাগিয়া আসুন আরেকটা মানুষ, আরেকটা মানুষ আসুন, আর মা যে বাবা যে ইন্তেকাল হইছে তাদের রূহ মাগফিরাত কামনার লাগিয়া 5000 টাকা দিয়েছেন। দেখি কারা আসে না রে।